মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান শক্ত করতে অনেক আগে থেকেই সৌদি আরবের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলছেন ট্রাম্প। তবে এবার ট্রাম্পের পাতা ফাঁদে আর পা দিলেন না সৌদি যুবরাজ। উল্টো ইসরায়েল ইস্যুতে ট্রাম্পের মুখের উপর না বলে রীতিমতো মার্কিন প্রেসিডেন্টকে অপমানই করলেন সৌদি যুবরাজ। এমন খবরে চাউর হয়েছে আন্তর্জাতিক মিডিয়ায়। ওয়াশিংটনের কূটনৈতিক মঞ্চ বরাবরই যুক্তি বা বোঝাপড়ার চেয়ে অভিনয় কৌশলের উপর বেশি নির্ভর করেছে। বন্ধ দরজার আড়ালে মিত্রদের নতি স্বীকারে রাজি করানো, তারপর ক্যামেরার সামনে তাদের অনুগত ভঙ্গি উপস্থাপন করা হোয়াইট হাউসের দীর্ঘদিনের একটি কৌশল। কিন্তু সৌদি যুবরাজের কাছে সেই রীতি সম্প্রতি ভেঙে পড়েছে। আঞ্চলিক গোয়েন্দা সূত্রের ঘনিষ্ঠ সাংবাদিক বারাক রাভিদের বরাতে জানা যায়, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ সালমান বিনকে হোয়াইট হাউসে ডেকে পাঠানো হয়। বন্ধ দরজায় ইসরায়েলকে স্বীকৃতি দিতে ট্রাম্প সৌদি যুবরাজকে মোটামুটি চাপ প্রয়োগ করেন বলে জানা যায়। এরপর যা ঘটেছে তা কূটনীতি নয়, বরং চাপ প্রয়োগের চেষ্টা। এক ধরনের আচমকা হামলা, যার মাধ্যমে সৌদি আরবের শাসককে অপমানজনক স্বীকারোক্তিতে বাধ্য করার চেষ্টা করা হয়েছিল বলে সাংবাদিক বারাক রাভিদের দাবি করেন। যদিও সালমান ট্রাম্পের মুখের উপর সেটা প্রত্যাখ্যান করেন এবং না বলে দেন। ট্রাম্পের পরিকল্পনাটিও সালমানের দৃঢ়তার বাজেভাবে ব্যর্থ হয়। রাভিদের তথ্য মতে ব্যক্তিগত আলোচনায় সালমান দুটি সত্য তুলে ধরেন। প্রথমত, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া সৌদির জনমত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিপক্ষে। দ্বিতীয়ত, সৌদির শর্ত দীর্ঘদিন ধরে পরিষ্কার, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে সুনির্দিষ্ট নিশ্চয়তাকে পাশ কাটিয়ে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া সম্ভব নয়। অন্যদিকে মার্কিন কর্মকর্তাদের উত্তরও ছিল স্পষ্ট, এ ধরনের শর্ত পূরণ করা হবে না। বন্ধ দরজার আলোচনায় সালমান যেমন ট্রাম্পের প্রস্তাব নাকচ করেছেন, পরে প্রকাশ্য বৈঠকেও সালমান ব্যক্তিগত আলোচনার সেই একই অবস্থান হুবহু পুনরাবৃত্তি করেন। তিনি ইসরায়েলকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানান। গোপন চাপ প্রয়োগের সেই পরিকল্পনা সবার সামনে ভেস্তে যায়, যা ট্রাম্পের জন্য ছিল বিরক্তি ও বিস্ময়ের কারণ। ফিলিস্তিন ইস্যুকে পুরোপুরি পাশ কাটিয়ে আরব ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণ দ্রুত এগিয়ে নেওয়ার জোরালো প্রচেষ্টা ছিল ট্রাম্প প্রশাসনের। সাংবাদিক বারাক রাভিদের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন আব্রাহাম অ্যাকর্ডসকে শান্তি চুক্তি হিসেবে নয়, বরং এক ধরনের ভূরাজনৈতিক পুনর্বিন্যাস হিসেবে দেখেছিল, যার লক্ষ্য ছিল ইসরায়েলের আধিপত্য স্থায়ী করে দেওয়া এবং ফিলিস্তিনের দাবিগুলোকে আরও ধামাচাপা দেওয়া। সাংবাদিক বারাক রাভিদ আরও উল্লেখ করেন, হোয়াইট হাউসের হিসাব নিকাশ আরও নির্মম মনে হয়েছিল। ট্রাম্পের দল ধরে নিয়েছিল যে জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে বৈশ্বিক ক্ষোভের চাপে সালমান নতি স্বীকার করবেন। ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে নিহত ওয়াশিংটন পোস্টের এই সাংবাদিকের হত্যায় সৌদি রাজপরিবারের জড়িত থাকার বিষয়ে সিআইএর তথ্য উপাত্ত ট্রাম্প প্রকাশ্যে খারিজ করে দেন। ওয়াশিংটন ধরে নিয়েছিল দুর্বলতা মানেই নমনীয়তা, তবে তাদের ধারণা ছিল ভুল। সালমান ভীত হননি, তিনি মাথা নত করেননি, তিনি দৃঢ়ভাবে নিজের অবস্থানে ছিলেন। এ ঘটনা সৌদি কূটনীতি নিয়ে প্রচলিত একটি মিথ ভেঙে দেয়। অনেকে ভাবত রিয়াদ কেবল আমেরিকান শক্তির অনুগত একটি অংশ, কিন্তু এখন দেখা যাচ্ছে বাস্তবতা ভিন্ন। সৌদি আলোচনা করতে পারে, তারা আপোষ করতে পারে, দর কষাকষি করতে পারে, কিন্তু তারা এমন চাপের কাছে মাথা নত হবে না যা ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণের অবস্থানকে মুছে দিতে চায়। বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটন চেয়েছে ইসরায়েল সৌদি সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে রাজনৈতিক সফলতার প্রদর্শনী দেখাতে। ট্রাম্প চাইছিলেন একটি দৃশ্যমান সাফল্য। তিনি চাইছিলেন একজন আরব নেতা যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে ইসরায়েলকে স্বীকৃতি দেবেন, যা তার ঐতিহাসিক সাফল্যের বয়ান হবে, আর ফিলিস্তিনিরা এই প্রদর্শনীর গৌণ শিকার হবে। সালমান ঘটনাটিতে একটি স্পষ্ট সীমানা টেনে দিয়েছেন। তার শাসন ব্যবস্থা সম্পর্কে যে যাই বলুক না কেন, ফিলিস্তিন প্রশ্নে তার অবস্থান দীর্ঘদিনের আরব জনমতের সঙ্গে মিলে গেছে। রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া স্বাভাবিকীকরণ মানে আত্মসমর্পণ। সৌদির এই অবস্থান হঠাৎ তাদের দেশীয় রাজনৈতিক দমন বা আঞ্চলিক ভূমিকার দায়মুক্তি এনে দেয় না, কিন্তু হোয়াইট হাউসের ঘটনাটা একটি ভুল ধারণা ভেঙে দিয়েছে যে আরব নেতারা নাকি যথেষ্ট হুমকি বা লোভ দেখলে সবসময়ই মাথা নত করেন। ফয়সাল ট্রাম্পের সেই অহংকারকে ভেঙে দিয়েছেন।